আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আপনাদের সাথে কি শেয়ার করব দেখেন, যেহেতু গ্রামে আসছি, ঈদের ছুটিতে বাড়িতে আসছি, তো বাড়িতে আর কি শেয়ার করব, বাড়িতে তো বাড়ির পরিবেশই শেয়ার করব। তো যাই হোক, আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম, আর এই যে দেখেন, তো বাজারে যে গুড়া মাছগুলো নিয়ে আসলাম, তো এগুলো একদম টাটকা ছিল, পুঁটি মাছ লাফাইতেছিল। তো দেখে ভালো লাগলো, যেহেতু ভাজি করে দিলে ভালো লাগবে। তো নিয়ে আসতে আসতে কিন্তু মারাও গেছে। তো যাই হোক, পুঁটি মাছ কিন্তু অনেকক্ষণ থাকে না, তো পলিতে ভরি যেহেতু আমি নিয়ে আসছি, তো এখানে পুঁটি মাছ নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি তো গোতা মাছ বলি আমরা, গোতা চিরকা বলি, আর অনেকে বাইম বলে। তো এগুলো আর কি নিয়ে আসছি বাজার থেকে। যেহেতু বাড়ি আসছি, গুঁড়া মাছ খাবো না তা কি হয়। তো এখন এগুলো সব মাছ আমি কুটবো, কুটে ধুয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাড়ির পরিবেশ, নিরিবিলি পরিবেশ। তো মাছগুলো সব করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো বাড়িতে মনে হয় থাকবো না, চলেই যাব। তো আর আব্বু কিন্তু অলরেডি চলে গেছে, আমি একা একাই আসি। তো সকালে বাজারে গেছিলাম, তো মাছগুলো দেখলাম, তুলনা করে নিয়ে আসলাম। তো চলে গেলে নিয়ে যাবো গা, এই ভেবে নিয়ে আসলাম মাছগুলো। তো যাই হোক, মাছগুলোই তো আমি সুন্দর করে কুটে ধুয়ে নিচ্ছি। এখানে এই যে গতা যেগুলো বলি আর কি, এগুলো মাছ। আর সব কুটে নিচ্ছি, এখন আমি সুন্দর করে পিস করি নাই, পিস করে তারপরে ফ্রিজে উঠাবো আর কি। আর এদিক দিয়ে পুঁটি মাছগুলো রাখছি, ভাজি করব। আর এগুলা কিন্তু এই তো অনেক কষ্ট করে ডয়লা ময়লা সুন্দর করে নিয়ে আসা হয়েছে। তো এগুলো সব এখন প্যাকেটিং করবো, আমি তৈরি করে উঠাবো। আর এদিকে এই যে পুঁটি মাছগুলো দেখেন, ওইটা ধোয়া আমি একবার আগুলে ফেলাইছি। মানে আমি মাছ ধুইতেই থাকি, আর করতে অনেক সময় লাগছে। আর এটি হচ্ছে যে সাদা মলা, এটি একদম আলাদা করে আমি চচ্চড়ি করব। আর এখানে রাখলাম, আর মনে করেন এই পুঁটি মাছগুলো আমি ভাজি করে দিব। তো যাই হোক, সব কিছু করে আমি ফ্রিজে উঠায় রাখছি। আর এই তো পুঁটি মাছগুলো সুন্দর করে মচমচা করে ভাজি করে নিচ্ছি। তো একটা বাড়ির পরিবেশ, শুধু সবুজ আর কত সুন্দর দৃশ্য, কিন্তু বাড়িতেও থাকতে মন চায়। আর মনে করেন বাড়িতে থাকতে ভালো লাগতো। আর আব্বু যদি বাড়িতে চলে আসতো, আর আব্বুরে আমি বারবার বলতেছিলাম চলে আসতে, তো আর আব্বুরে বলতেছিলাম চলে আসতে, ওর আব্বু আসবে না। তো যাই হোক, না আসলে কিছু করার নাই, আমি থাকবো না একা একা বাজার ঘাট করে, এত কষ্ট করে পোলাপান নিয়ে। আর এই যে প্রচুর বৃষ্টি, পোলাপান মাদ্রাসায় যায়, সকালবেলা গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো এখানেও ভর্তি করা হয়েছে, ওখানেও ভর্তি করা হয়েছে। আসলে মাঝখান থেকে অনেকটি টাকা লস হয়ে গেল, এক জায়গায় থাকাই ভালো। তো অনেক ভুলই করে ফেলেছি আমি, তো কিচ্ছু করার নাই। তো আবার চলে যাব পোলাপান নিয়ে, যেহেতু সকাল আজকে আমি আবদুল্লাহরে দিয়ে আসছি, কিন্তু ওকে এত বৃষ্টি আসছিল, আবদুল্লাহ মাদ্রাসা যাইতেই পারে নাই। আবদুল্লাহ জান্নাত কিভাবে যাবে? ওরা বলছিলাম আসলে হয়তো বা সকালবেলা বাচ্চাদেরকে মাদ্রাসায় একটু দিয়ে আসবে, যেহেতু ওর আব্বুর নিজের গাড়ি আসছিল। আর আব্বু বাড়িতে আসবে না, ওর আব্বু ঢাকায় থাকবে। তো কিছু করার নাই, আমিও ডিসিশন নিয়ে নিছি, আমি আবার চলে যাব। যে যাই বলুক, লস হওয়ার হোক, কিন্তু এভাবে আমি এত কষ্ট করে থাকতে পারবো না। আমার আর ভাল লাগে না, একা একা বাজারঘাট করতে আমার একদম ভাল লাগে না। আর যাই হোক, আমি ঢাকা যাই আসি, এই কথা মানে অনেকেরই সহ্য হয় না, আমার প্রতিবেশী যারা আছে তাদের। তো দেখেন, এদিক দিয়ে অন্ধকার হয়ে গেছে। আসলে আপনি না খেয়ে থাকবেন, কষ্টে থাকবেন, দেখার মতন নাই। আপনি যদি 2-1 টাকা লস করে ফেলেন, বলার মতো মানুষের অভাব নাই। তো আয়ের ভাই, আমি লস করলে সেই টাকাটা তো আমারই পোষাইতে হবে না। আজকে আমি ভালো মন্দ খাইতাম, এই আমি লসের কারণে আমি আজকে মানে লবণ ভাত খাবো। তোমরা তো খাবা না, না তোমাদের এত কিসের মাথা ব্যথা, আমি এটাই বুঝি না। তো যাই হোক, মাছ বিরান বসাই দিচ্ছি, এদিক দিয়ে আমরা মাছ বিরানি বলি, চড়ছড়ি, যাই হোক। তো তাদের এত মাথা ব্যথা সেটাই বুঝতে পারি না। তো তাদের জন্য তো আর আমি এভাবে থাকতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, মানুষের কথা মানুষ বলবেই। আর আমার যেখানে ভালো লাগবে আমি সেখানেই থাকবো। তো মানুষের বলা উচিত, মানুষের বলুক। তো এদিক দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে, তো তা ভাবছি আমি
ঢাকা ফিরে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। তো দেখেন মাঝখান থেকে কিন্তু তেলগুলো ছেড়ে দিচ্ছে আর সুন্দর করে চচ্চড়ি হয়েও গেছে। তো যাই হোক, আমার জীবন আমার ডিসিশন। আমি মানে আমাদের বাড়ি কিন্তু একদম ফাঁকা, কেউ নাই। অনেকে কিন্তু আমাদের বাড়িতে আসতে ভয় পা, দিনের বেলা আসতেই ভয় পা। আমাদের বাড়িতে শুধু আমি একাই থাকি, আর কোনো বাড়ি নাই। তো আমি কিন্তু ভয় পাই না মোটেও। এই তো এই রান্নাঘরে আমি একা রান্না করতেছি, রান্নাঘরের পিছে কিন্তু কবরস্থান। আমি কিন্তু একটু ভয় পাই না, ভয়ের কারণে যাচ্ছি না, আমি আসলে কষ্টের কারণে যাচ্ছি। কিসের কষ্ট? মনে করেন বাজার ঘাট করা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় নিয়ে যাওয়া নিয়ে আসা, যে কষ্ট, অনেক দূর, গাড়ি পাওয়া যায় না, কিছু না, বৃষ্টি। তো যাই হোক, আমার কষ্ট আমারই করতে হবে, কষ্ট তো আর কেউ করে দিবে না। যার যেরকম বলা উচিত বলুক। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।